আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আবারও সকাল সকাল উঠে গেছি। আর আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে প্রথম আমি ধান থেকে চাল করব। তো ধান তো সেদ্ধ করে শুকানো হয়ে গেছে, তো দুদিন এদিকে ঝামেলা ছিল, তার জন্য পিছাই করতে পারিনি। তো আজকে এদিকে বাড়ির সব কিছু কাজ 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 যত কাজ থাকে সব কিছু কমপ্লিট করে এবার যাচ্ছি ওই রান্নাশালি। ওখানে ধানগুলো সরাসরি মিলে দেবে, দিয়ে দেখবো যে ধান থেকে চাল কেমন হয়েছে, কেমন পারলাম তাই দেখবো। সবাই অপেক্ষা করছে, ওখানেও সবাই অপেক্ষা করছে যে দেখবো কেমন হয়েছে। যেমন পেরেছে সেরকমই করেছি। তো দেখি প্রথম করছি, তো কোনোদিন করিনি, তো অভ্যাস হয়ে গেছে। এবার অনেকে বলে যে না তুমি ভালো পাচ্ছ করতে, এরকম বলছে। তো দেখি চাল ওরা কেমন করে পায়ে ডট দিয়ে দেখলো যে না ভাঙে না, ভালো হচ্ছে। আর আমাদের চালটাও একটু ধানটাও খুব বেশি ভালো ছিল না, কালো হয়ে গেছিলো। তার জন্য দেখি এখন চালটা কেমন হয়। তো ব্লগটা দেখবেন, খুব ভালো লাগবে। ওখানে যাই এবার, আপনারাও দেখবেন, সবাই অপেক্ষা করে আছে। আর ঘরের চাল যেমনই হোক খেতে কিন্তু ভালো, সুস্বাদু হয় বাজারে কেনা চালের থেকে। বাজারে কেনা চাল তো জোড়া দিয়ে থাকছে, একদম পিল পিল করছে। আর তুমি বললে যে আজকে সকাল সকাল উঠলে, জানো প্রতিদিনই সকালে উঠি, ফজরের নামাজ পড়ে আর কোনোদিনই ঘুমাই না, কিন্তু তাও অত কাজ থাকে না। কিন্তু এখন যে সকালে উঠে ফজরের নামাজ পড়ে তখন কোরআন শরীফ পড়ি, একটু কাজ থাকে না, একটু কোরআন শরীফ পড়ি, তখন আমি একটু আরাম করি। কিন্তু এই যে সকালে উঠে কোরআন শরীফ পড়িনি, নামাজ পড়েছি, দিয়ে বাকি কাজগুলো করে নিয়েছি। এই যে আমি চলে এসেছি, আর কুমড়ো গাছে দেখেন কত বড় কুমড়ো ধরে গেছে, অনেক ধরেছিল গাছটাই। তো আমার আসার আগেই আমি হেঁটে এসেছি, আর মেহেকের আব্বু এসেছে সাইকেলে, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছে। আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এবার ঢুকে যাব। মেহেক নাপিসা তো ঘুম থেকে উঠেইনি, নাপিসাকে বললাম ভাতটা একটু চাপাবি, তখন কি করবে কে জানে, বুঝতে পারলে কি না পারলে। এই যে আমাদের নার্সারি, বাগান, কিচেন, যেটাই বলবেন, চলে এসেছি। এসে এবার দেখি মেহেকের আব্বু বলবে এতক্ষণে লেট। আর মেয়ে তো জানেন সবার সাথে একটু একটু গল্প করতেই হবে, মেয়ে ছেলেরা। এই তো চলে এসেছি। তোমাকে দেখতে পেলাম না, তোমাকে তুমি তাড়াতাড়ি চলে আসছো নাকি একবারে? খেয়াল করলাম, আমার সাথে যাইনি, আমি মনে হয় আগে গেছি। টোটো পেলে আগে ধান কাটা বয়তে হতো, হয়তো টোটো লাগবে। এগুলা সমান করা হয়েছে পিকনিকের জন্য, এখানে সবাই বসে খাবে, তার জন্য একটু একটু করে সমান করছি জায়গাটা। এই জায়গাটাই ফাঁকা আছে, বাকিগুলো সব গাছ লাগা আছে। মাটিগুলো আর একটু সমান করে দেবো, তাহলে এখানে পলিথিন বিছিয়ে দেবো, লম্বা করে সব বসে খাবে। ওখানে খাবে না, সব বলবে পুকুর পাড়ে খাবো। পুকুর পাড়ে ও কি করে খাবে? ওইদিকে বলে লম্বা হয়ে বসবো, এইরকম বলবে, দেখতে ভালো লাগবে। পুকুর পাড়ে বসি খাবে, আর মজাই আলাদা। এখানে হবে, এইদিকে এইদিকে দুইদিকে লম্বা করে বসবে। এই তো হচ্ছে পালং শাক, দারুণ হয়েছে পালং শাক। কফি লাগিয়ে দিয়েছি, কফি একবার, ফুলকপি আমাদের খাওয়া হয়ে গেল। যেদিন থেকে কফি লাগিয়েছি সেদিন থেকে প্রচুর রোদ হয়েছে, তো তাও ঢেকে 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 গেলে মানুষ খেলাম। আর যেগুলো ঢাকা হয়নি সেগুলো নেস্তান হয়ে গেছে, এই যে মরে গেল। এটা ওদের শিয়ালে পা দিয়েছে, ওদের উপরে ভেঙে গেছে, হবে শিয়ালে পা দিয়েছে, এই একা ঢাকা হয়নি, হ্যাঁ নেস্তান হয়ে গেছে। তাই ই করবে না, ওই লঙ্কার গাছটা আবার লাগিয়ে দেবে না, বড় হয়ে গেল ওখানকার। ওই লঙ্কার গাছগুলো সিম ধরতে লেগেছে, দেখতেই ভালো হয়েছে, সাদা ফুলের গাছ মনে হচ্ছে, এত হয়েছে। আর এখানে সিম পড়ে আছে কটা, চারিদিকে সবজি আমাদের। আমি সিমগুলো একটু বিচুন বিচুন হোক, খেতে ভালো লাগবে, তার জন্য উঠাইনি। আর মেহেক এগুলোকে ঝাঁট দিয়েছে কালকে, যতটা হয় পাতা টাতা পড়েছিল, ঝাঁট দিয়েছ। এই যে আমাদের সিমের বাগান, এটা এদিকে আছে পিড়িং শাকের গাছ, পিড়িংয়ের শাক বাগান। ওইদিকে আছে ছোলার শাক, পুনকার শাক,
ধনে পাতা সব কিছুই আছে। গ্রামের পরিবেশ আমাদের। এইদিকে আছে মল্ল কুমড়ো গাছ। আরে পাখিরা তোরা তো চেঁচাবি নাকি? এই যে গাছে ধরে আছে কত মূল্য। বার করো গে ধানগুলো, দিন তখন হাফ হাফ করি। মোটামুটি এদিকে লম্বা ধানটা হয়তো 3 বস্তা হবে, হুম। আর এই স্বর্ণ ধানটা এটা হয়তো 1.5 বস্তা 2 বস্তা হবে। টোটাল 4.5 বস্তা 5 বস্তা চিনির বস্তা। এই যে সব বারকোন হয়েছে, এই দুটো স্বর্ণ, আর এগুলা হচ্ছে দেরাদুন। এটা হচ্ছে ছোট ধান, ছোট মিহি ধান, যে দেরাদুন বিরিয়ানির ধান বলে না সেইটা, এইটা বিরিয়ানির চালের। তো 3 বস্তা হয়েছে, দেখি যাক কতগুলো চাল হবে নাকি। ওজন করবে নাহলে বুঝতে পারা যাবে না, চালটা ওজন করলি বা হ্যাঁ খুলে যাবে ঠিক করে বাবা। ওই দিকে ধান, কালকে ধান ঝরিয়েছে হাওদাতে নাকি ওটা, তার লেগে খেয়ারগুলো এবার সবাই বইছে ওখানে। এই যে অনেক আছে সবাই। ওইদিকে ধান, ওই খড়গুলো নিয়ে যাচ্ছে দিয়ে পোড়াবে, তার জন্য গরুকেও খাওয়াচ্ছে সবাই ছোট ছোট করে কেটে। এই পুতুল ভাবিদের গাছে কত কমলা লেবু ধরি, দেখতেই ভালো লাগছে, দুটো গাছ একই। বাচ্চাদের সব পরীক্ষা হয়ে গেছে, ঘুড়ি উড়াতে শুরু করেছে। এই যে আমাদের বাগানেই ওড়াচ্ছে ওরা, ওই পাশে আছে সব, এই যে ওই দিক থেকে ওড়াচ্ছে। আর একজনা গাছে আটকে গেছে, এখানে দুজনাতে ওড়াচ্ছিল। এই টাইমটাতেই ঘুড়ি উড়াই, সব ভালো লাগে। নাফিসার আব্বু তো ওইদিকে ধানগুলো নিয়ে যাচ্ছে, তো আমি বলছি একটু বাগানটা ঘুরে নেই। এই যে মূলাইয়ের শাকটা বাপরে বড় হয়েছে, অনেক বড় হয়েছে, দিয়ে ঝাঁকড় হয়ে গেছে একদম। ধনে পাতার গাছগুলো দেখছিলাম, খুব বাড়ছে না, ওগুলো আস্তে আস্তেই বাড়ছে। কুল গাছের দিকে যাব, কুল এখানে আর একটা পেঁপে কই, ওই সাইডে আছে নাকি, দিকে আছে মনে হয়। এই কুল পারবো, একটা কুল খাবো গাছের, দেখি কুল গাছে যাই। এই দিকটাই এই মিস ইন্ডিয়াটা পাকেনি এখন মনে হচ্ছে, এখন পাকেনি। এই ওয়াওটা পেকেছে মনে হচ্ছে, এগুলো আগেও খেয়েছি দুটো, এখন একটা পারবো, এখনো খুব পাকেনি, তাও খেতে ভালো লাগছে এগুলো। এই যে মেয়েদের লোভনীয় কুল, দারুণ মিষ্টি। ধরে আছে প্রচুর, সবাই আসবে পিকনিকের দিনে, সবাই খাবে। এই যে আমাদের লঙ্কার গাছ, কাশ্মীরি লঙ্কা, পরপর দুটো আছে। ওই গাছটা ভেঙে গেল বলে, না তো আরো প্রচুর হতো। এখানে একটা বেগুন আছে। আরে এক্ষুনি উঠলি নাকি? অনেকক্ষণ আগে, এতক্ষণে গেছিস? আর নাফিসা টিউশনে গেছে, বাসায়নি, মাত্র হয়ে গেছে নাকি? দেখি নাফিসাকে তো বলেছিলাম ভাত রান্না করতে, তো ভাতে বসে রান্না করেছে, ভাতটা বসায়নি, যেহেতু আমাদের প্রেশার করে হয় একটু টাইম লাগে, মানে 10 মিনিট রাখতে। বুঝলি, তুই পারবি না, আমি পাশে দিই এবার। ওই যে কমলা লেবু আছে, খেয়ে নিবি।
ওখানে বার করে রেখেছি। নাফিসা তো ভাত পা করে টিউশনে চলে গেছিলো, আর আমি এসে এখন পোলকার শাকটা রান্না করছি, আর এখানে সিম আলু ভাজবো, আর খাসির মাংস আছে ওটা বের করে গরম করবো। এই যে নাফিসা এখানে ভাতটা করে রেখেছে, আর এখানে আমাদের তো আছে আমরা চাটনিটা আছেই, এগুলো দিয়ে হয়ে যাবে, আর বেশি কিছু করবো না। আর মেহেকে রাখবো মনে হয় চলে এসেছে মিল থেকে, ধানটা পিসাই করা হয়ে গেছে, তো দেখি শাকটা হয়ে গেছে। এবার আমি সিম আলুটা চাপিয়ে দেবো। ধান পিসাই করে নিয়ে চলে এসেছে আমাদের চাল, এই যে এটা স্বর্ণাটা ভাঙেনি, খুব সুন্দর চাল হয়েছে, একটা একটা চাল হয়েছে। এই যে চালটা হচ্ছে একবার একটা একটা হয়েছে, আর এইটাই মনে হচ্ছে একটু কালো হয়েছে, এই যে কিন্তু ভাঙেনি চাল, ভালো হয়েছে। যাই হবে ঘরে খাওয়া হবে। স্বর্ণটা ভালো হয়েছিল, স্বর্ণাটা ভালো হয়েছে, ভাঙেনি, কিছু হয়নি, গোটা গোটা চাল একদম। ছোট ছোট ভাঙে না, আর একটা লম্বা ধান বলে, আর একটু একটু কালো হয়েছে, তাও তো বাড়িতে খেয়ে নেবো। এটা 10 কাঠা জমির হলো 45 কেজি চাল। মানে বর্ষার ধানে চাল করতে গেলে একটু কালো হয়, আর আমাদের ধানটা পড়ে গেছিল তো তার জন্য একটু কালো হয়। আপনাদেরকে তো দেখিয়েছিলাম যেদিন ধান পুঁতেছিলাম, সেদিন সেই কাড়ার পানিতে দেখাচ্ছিলাম, হ্যাঁ সকাল থেকে পানি। এই যে খুব বেছে নিলে পরে অতই লাগবে না, এই তো ঠিক আছে। আর ধান যখন উঠে তখনও দেখেছিলাম আপনাদেরকে কত কষ্ট করে, প্রথম করলাম কিন্তু তাও ভালো হয়েছে, অভিজ্ঞতা হলো। এটা 45 কেজি লম্বাটা, আর ওটা 32 কেজি। ওটা তাও তো 1 বস্তা আলো ধান করেছিলাম। মানে 3 কাঠা জমিতে আমাদের স্বর্ণা ধান বেশ ভালো হয়েছে, আর এটা হচ্ছে 10 কাঠাতে 42 কেজি নাকি না 45 কেজি, আর ওটা 32 কেজি 3 কাঠাতে। 3 কাঠাতে আরো 1 বস্তা তো আলো করেছি, হ্যাঁ 1 বস্তা আলো করা হয়েছে, রুগী খাওয়ার লেগে। নাহলে আরো মোটামুটি 20 কেজি হতো। ঠিক আছে, যা হলো অভিজ্ঞতাটাও থাকলো। এবার ভাত একবার দেখাবো আপনাদেরকে কেমন হলো। তোমার কত দূর, চলো একবারে খাওয়া দাওয়া করে যাবো, রান্না প্রায় হয়ে এলো।